নমস্কার, রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি ফিশ বলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এই রুই মাছের পেটি 3 পিস নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে যেটা করব, আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি, ফুটতে শুরু হয়ে গেছে। ওতে একটু লবণ, 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ হলুদ দেব। দিয়ে মাছগুলো আমি ওতে দিয়ে দেবো। কিছুক্ষণ আমি এটাকে সেদ্ধ করে নেব। আর দেবো অল্প একটু ভিনিগার, 1 চামচের মতো। ভিনিগার আমি 1 চামচ মতন দিয়ে দিলাম। দিলে আমি খুব ভালো করে আমি ওটা সেদ্ধ করে নেব। মাছটাকে সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে মশলাগুলো রেডি করে নেব। আমি একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি ওটা হয়ে যায় সেদ্ধ। গ্যাসের জোরটা কিন্তু আমি জোরেই রেখেছি। মাছগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমি মাছগুলো একে একে সব তুলে নেব। নিয়ে কিছুক্ষণ ঠান্ডার জন্য রাখবো। বেশ ঠান্ডা হয়ে গেলে, হাত ছোঁয়া ঠান্ডা হয়ে গেলে আমি এর কাঁটাগুলো বেছে নেব। আমি পেটি মাছগুলো নিয়েছি, কেন পেটি মাছে কাঁটাগুলো বাছতে অনেক সুন্দর হয়, খুব ভালোভাবে বাছা যায়। সমস্ত মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঠান্ডার জন্য রাখবো। দেখুন আমার বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সমস্ত কাঁটাগুলো একে একে বেছে নেব। কাঁটাগুলো এইভাবে ধরলেই বেরিয়ে যাবে। মাছের থেকে এইভাবে টানলেই কাঁটাগুলো বেরিয়ে যাবে। এইভাবে সমস্ত কাঁটাগুলো আমি খুব ভালো করে বেছে নেব, কাঁটা থাকলে কিন্তু হবে না। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা তেল দেবো। আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, ওটা দিয়ে দেবো। বেশ ভালো করে আমি ভেজে নেব প্রথমে পেঁয়াজগুলো, তারপর একে একে মশলাগুলো দেব। অল্প একটু লবণ দিয়ে দেবো। দেখুন পেঁয়াজগুলো আমার বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো কয়েকটি রসুন, 5টা 6টা রসুন আমি একটু আধ বাটা করে রেখেছিলাম, পুরো বেটে নিয়ে সেটা দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। জিরে ধনে গোলমরিচ বেটে রেখেছিলাম, সেটাও 1 চামচ দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কয়েক টুকরো দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি।
আবারও একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় একটু দেয়া ছিল, মাছেও একটু দেয়া ছিল। এবার আমি মাছগুলো, সমস্ত কাঁটা বাছা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ফিশ বলগুলো কিন্তু রেস্টুরেন্ট কিংবা অনুষ্ঠান বাড়ির চেয়ে কোনো অংশে কম যায় না। এইভাবে একবার বাড়িতে খুব কম উপকরণে এই ঘরোয়া পদ্ধতিতে এইভাবে একবার করে খেয়ে দেখবে, আশা করছি সবারই ভালো লাগবে। খুব ভালো করে আমি একটু ভেজে নেব মাছটা দিয়ে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো। আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে হাতে ম্যাশ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আলু আর মাছ আমি খুব ভালোভাবে একসঙ্গে কষিয়ে নেব। বেশ শুকনো শুকনো হতে হবে এই রান্নাটা। আমি জোর কম দিয়ে আস্তে আস্তে আমি এটাকে শুকনো শুকনো করে রান্না করি। দেখুন আমার বেশ শুকনো হয়ে এসছে। আমি কম আঁচে আস্তে আস্তে এটা কষিয়ে নিচ্ছি। এবার আমি দেবো কিছুটা ধনেপাতা কুচি, আর দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ মতো। দিয়ে আমি একটা থালায় নামিয়ে ঠান্ডা করতে দেবো। সব কিছু মাছ আলু আমার একেবারেই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ধনে পাতাটা মিক্সড করে আমি থালায় নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। আমার মিশ্রণটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে করতে পারবো। আর আমি এখানে নিয়েছি 3 চামচ ময়দা, আর নেবো 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে, একটু গোলমরিচ দিয়ে, একটু লবণ দিয়ে আমি একটা বেটার বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে হাত দিয়ে মেখে নেব কোট করার জন্য। আমি মিশ্রণটাকে প্রায় এরকমই, খুব হালকা না আবার খুব ঘন না, এরকম করে নিয়েছি। এটা এইভাবে রেখে দেবো। দিয়ে একে একে বলগুলো আগে বানিয়ে নেব। কিছুটা করে মিশ্রণ নেবেন আর এইভাবে হাতে চেপে নিয়ে তারপরে যেমন নারকেলের নাড়ু পাক দেয় না, তেমনিভাবে করে নেবেন। এরকম গোল বলের মতন হয়ে যাবে। প্রতিটা আমি এইভাবে করে নেব। হাতে একটু তেল ব্রাশ করে নিতেও পারেন, তাহলে আর হাতে লাগার ভয় থাকে না। এইভাবে গোল বলের মতন হাতে এইভাবে পাক দিয়ে নারকেলের নাড়ুর মতন। দেখুন আমি সমস্তগুলো করে নিয়েছি। এবার আমি যেটা করব,
ময়দার কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ওর মধ্যে ডুবিয়ে দেবো। আমার এখানে জায়গা শর্টের জন্য দেখানো খুবই অসুবিধে হয়। এই একটা করে দেবো আর এর মধ্যে একটু কোট করে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো নিয়েছি কিছুটা। এই বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি একে একে সমস্তগুলো কোট করে নেব। এইভাবে ঘুরিয়ে এর গায়ে লাগিয়ে দেবো বিস্কুটের গুঁড়োগুলো। নিয়ে তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি, সাদা তেলে এটা ভেজে নেব। সমস্তগুলো করে আমি দেখাচ্ছি। সমস্ত ফিশ বলগুলো কিন্তু আমার একেবারে তৈরি। এবার আমি তেলের মধ্যে একে একে দেবো, কিন্তু গ্যাসের জোরটা কিন্তু কম রাখবেন, খুব বেশি জোর দেবেন না, তাইলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে। আমি দুবারে ভাজবো, একবারে ভাজবো না। এক পিঠ হয়ে গেলে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেবো বেশ লালচে করে। বাইরের কেনা খাবারের চেয়ে বাড়ি বানিয়ে একবারও হলে এই ফিশ বলটা বানিয়ে দেখবেন। আমি খুব সহজভাবে দেখিয়ে দিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়। সন্ধে জল খাওয়ারে কিংবা ডালের পাতেও এগুলো খেতে পারেন, খুবই সুন্দর লাগে। আমার বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব। বেশ ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নিয়েছি। এইভাবে সমস্ত ফিশ বলগুলো আমি ভেজে নেব। যেগুলো আছে আবারও দিয়ে দেবো আমি। দেখুন কেমন হয়েছে দেখতে। দেখুন মাত্র 3 পিস মাছে আমার কতগুলো ফিশ বল হয়ে গেছে। বাড়ির সবারই হয়ে যাবে। আজকের আমার এই ফিশ বলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের কোনো ব্লগে।